সিনেমা তো দিন দিন কমে চলছে, সামনে যদি সবার সহযোগিতা না থাকে তাহলে আস্তে আস্তে সব শেষ হয়ে যাবে। সিনেমা হল যারা ভালোবাসে তারা সিনেমা হল চাইতে চায় না, যারা সিনেমা হল থেকে টাকা লোক নিয়ে কথা বলবো না, তাতে কম বেশি সবাই পেয়েছে, কিন্তু সিনেমা দিয়ে সবচেয়ে বেশি ক্ষতিও হয়েছে। ভালো ছবি সবাই দেয়নি, হয়তো বছরে 2-4-5টা ছবি 10টা ছবি এখন পাওয়া যায়, আগে পাওয়া যেত হয়তো 52 সপ্তাহে আমরা হয়তো 30-35টা ছবি ভালো পেয়েছি আগে। এখন ওই পর্যায়ে নাই বললেই চলে। আর এখন ছবি বানাচ্ছে যারা ছবি বোঝে ভালো কিন্তু কাজ বোঝে না। ছবি ভালো বানাইতে পারলে ছবি হল মালিকও বাসবে, ছবির মালিকও বাসবে। আমি সবাইকে বলবো যে যেভাবেই ছবি করছে ছবিগুলো আর একটু ভালো বানাইলে বোধহয় মান উন্নতি করতে পারলে ছবির বাজারও ভালো হবে, সিনেমাও বাঁচবে। ছবি ভালো না হলে সিনেমা বাঁচবে। সিনেমার জন্য ছবি, ছবির জন্য সিনেমা। সিনেমা হল সামনে যা বুঝতে পারছি সিনেমা হল বাড়ছে, কম বেশি সবাই চিন্তা ভাবনা করছে কাজ করবে। লোন নিয়ে কাজ করাটা গভর্নমেন্টের একটা ছাড় দিচ্ছে, অল্প বাজে অল্প টাকা সুদে, যাদের টাকা লাগবে নিতে পারবেন অবশ্যই দিবে। তবে আমার মনে হয় আরো কিছু সিনেমা হলে আমাদের জন্য ভালো হয়। সিনে কমপ্লেক্স টাইপের না করে যদি 300 সিটে 250 সিট হবে না, 300-350 সিটের যদি করেন, একটু রেটটা কম করে, তাহলে ছবি আরো প্রদর্শন পাবে। এখন তো সিনেমা হলে যারা সিনেমা হল করছেন, কমপ্লেক্স গুলা করছেন, তাদের সিট অনেক কম, দাম অনেক বেশি। তবে একটু কম পয়সায় করলে সাধারণ দর্শকরা দেখতে পারবে। এই বলে আমার বক্তব্য শেষ করছি। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম। কমিটির সমস্ত সদস্যবৃন্দ, উপস্থিত আমার সিনেমা হল সংক্রান্ত মালিকবৃন্দ এবং সদস্যবৃন্দ সকলকে আমাকে বহুত আগে থেকেই ছবি কথা বলতে শুনেছে। আগে আমি যে কোনো সময় মিটিং হলে সেই সময় আমাকে বলতে রাখে, আমি দীর্ঘ 10-12 বছর ধরে কোনো বলতে দিই না, আমি যাই না। আমি অনেক সমিতির দায়িত্বে পালন করছি, সমিতির সেক্রেটারি ছিল, সভাপতি ছিলাম, এখনো বর্তমানে কমিটির সভাপতি। তারপর বিভিন্ন সমিতি সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ছিলাম, অনেক সভাপতি ছিলাম। সেই সময় অনেক বক্তৃতা দিতাম, অনেক কিছু করতাম, কিন্তু আমি এক পর্যায়ে এসে আমি এই ক্ষেত্র থেকে বিরত হয়ে আছি। আমি বলতে দিই আজকে আমাদের বক্তৃতা অনেক রিকোয়েস্ট করছে, আমি না করছি, বক্তৃতা দিব না। কিন্তু যেখানে তুফান সম্বন্ধে একটা কথা উঠে এসেছে, আমি এখানে আছি, ওই প্রতিষ্ঠানের দায়িত্বে আছি। এখন যে আমার নাম তো বলছি, আমি কিন্তু যখন আমার নাম না বলা যায়, আমি যখন আসছি, যেহেতু আমার নামটা বলছে, আমার কিছু বড় দরকার না। অফিস থেকে আমাকে বলবো যে আপনি কোনো কথা বলেন না কেন, আপনার যে কোনো প্রদর্শন আছেন এখানে বসে আছেন, যে কোনো বুঝে আছেন, কারো কাছে তুফান ছেড়ে দিয়ে দেওয়া হয়েছে, আপনার কেন মিথ্যা কথা বলেন? কারো কাছে দেওয়া হয়েছে বললে আপনার কাছে টাকা টাকা হয়েছে, কেন মিথ্যা কথা বলেন আপনার কাছে? আর যারা তুফান ছেড়ে বলছেন, এখানে অনেক প্রদর্শন আছে, যারা টাকা ছবি বানায় টাকা খাওয়াইছেন না, একটা তুফান বানান, আর তুফান বানান মানিয়ে আসে, আপনাদের সহযোগিতা করেন। কোন টাকা দিয়েছে আপনার যাই যায় টাকা চান, আপনি অন্য লোক করেন, অন্য লোক আমার কাছে আসেন না, বাইরে আসেন না, আমরা যে টাকা বলে আসেন। সুন্দর একটা কথা আমি বলেন, আমি একটা বুকিং আছে, একটা বলুন যে আমার কাছে টাকা পাইছে, আপনি যে বলবেন এখন একটা সিনেমা নেই। আমি এই যে বললাম শুধু একটা কথা যে আমি এখানে ছিলাম, আমার দায়িত্ব না। তোমাদের মধ্যে ছবি আপনারা বানান, আপনাদের অনেকের ক্ষমতা আছে, তোমার মালিকের কিনার মতো ক্ষমতা আছে আপনাদের। একটা ছবি বানান এখন আমি অনলাইন যায়, আপনি অনেক বড় চাচ্ছেন, আপনার টাকা নিয়ে অন্য জায়গায় চলে গেছেন না, আপনারা বানান নাই, আমরা বানান। এটা তোমার ফরমাইতে সাহায্য করেন, এটা করেন না। যে বেড়ে সময় দিয়েছে সে, আমি যদি একটা লোকের কাছে এখানে অনেক ফরমাই আছে, আমি জানতে চাইনি, আমরা কথা বলে বলবেন যে সেটা বানাইছে তোমার টাকা দিয়ে করছি, আমি পাইছি অন্য ছবি আসছে তারা দেখেন না কিছুটা। আর সকল ধন্যবাদ। আমি একটু কথা বলছি আগে, আপনি ক্ষমতা দিয়েছি সবার কাছে, আমি যদি কুরআন নিয়ে কথা হতো তার কথা বলতাম না। ধন্যবাদ। নিঃসন্দেহে আমাদের নাই, সারা বছর 3-4টা ছবি হয়, 2 ঈদে, এক ঈদে কত ঈদে আসলো কয়টা, 11টা বোধ হয়।
এই ঈদে হয়তো 2টা বা 3টা ছবি বা 4টা ছবি আসতে পারে, চলার মতো ছবি একটা। কি দিয়ে চলবে? সিনেমা হল চালাবো কি দিয়ে? আপনারা হয়তো জানেন আমার সিনেমা হলের বয়স আজকে 96 বছর, আর 4 বছর পরে 100 বছর পূর্তি হবে। আমার ছেলেরা সিনেমা হলের ব্যবসা করে, তারা দেখাশোনা করে, তারা আমাকে বলে যে বাবা হল বন্ধ করে দাও। হল বন্ধ করে দিলেও 100 কোটি টাকা লাভ হবে। আমি তাদেরকে একটা কথা যে বাবা আর 4টা বছর কোন রকমে চালাও, কষ্ট করে চালাই 4টা বছর, অন্তত 100 বছর পূর্তি করে হল বন্ধ করে দেব। এই যদি আমার অবস্থা হয়, আমি বাকি সবার অবস্থাও বুঝতে পারি। লাভ নাই। আমাদের শক্তভাবে সরকারের সাথে আমাদেরকে কথা বলতে হবে। ভারতীয় ছবি আমাদের লাগবে। সরকার একটা নীতিমালা তৈরি করে দেয় যে বছরে 8টা, বছরে 10টা ছবি আসবে, সেভাবে ছবিগুলো হলে চলবে। এখন আমি বাধ্য হচ্ছি এই শব্দটা ব্যবহার করতে। ইন্ডিয়ান সিনেমা আনতে হলে আমাদেরকে সকল 19 সংগঠন বলে একটি সংগঠন আছে, সেই সংগঠনের দ্বারস্থ হতে হয়। তারা নেতৃত্বে যারা আছেন, তারা তাদের খেয়াল খুশি মতো সবকিছু করে যাচ্ছেন। এই ছবিকে দিচ্ছেন, এই ছবিকে দিচ্ছেন না, এটা সঠিকভাবে আমদানি হয় নাই, বিভিন্ন রকমের উপায় তারা অবলম্বন করেন। গত ফেব্রুয়ারি মাসের কথা আমি বলি, একটি ছবি আসছিল গত ফেব্রুয়ারি মাসে, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সেই ছবিটা মুক্তি পায়নি। আমাদের অধিকাংশ হল মালিকের আমার জানা মতে সবার কিছু না কিছু টাকা সেই ছবির মধ্যে আটকে আছে। সেই ছবির ইম্পোর্টার যারা, পরিবেশক যারা, তারা দেনার মধ্যে পড়ে আছেন। ছবিটা কেন রিলিজ হয়নি? ছবিটা রিলিজ হয়নি যে ফেব্রুয়ারি মাসটা কি ভাষার মাস, শোকের মাস, এজন্য ছবিটা রিলিজ হয়নি। যখন যেদিন সিদ্ধান্ত হয়, সিদ্ধান্ত হওয়ার পরে তার একদিন পরে আমি এফডিসিতে যাই, গিয়ে আমি 19 সংগঠনের 2টা নেতাকে পাই। তাদেরকে জিজ্ঞেস করলাম যে ভাই আপনারা কোন ক্রাইটেরিয়ার মাধ্যমে ছবিটাকে পারমিশন দিলেন না? যে গিয়ে ভাষার মান বলে আপনারা দিবেন না, সেটা তো নাই। 19 সংগঠন হিসাবে আপনারা যে সরকারের কাছে যে প্রতিবেদন দিয়েছেন বা যে আবেদন করেছেন, সেখানে আপনারা বলেছেন 2 বছরের জন্য 18টি ছবি, প্রথম বছর 10টি ছবি, তারপরের বছর 8টি ছবি। এই 18টা ছবি আসবে, পরবর্তীতে ভাবা যাবে কি হয় না হয়। এবং সেখানে একটা শর্ত দেওয়া ছিল, সেটা হচ্ছে 2 ঈদ এবং পূজা, এই 3টা সব উৎসবে আমরা ভারতের ছবি চালাতে পারবো না। কোথায় সেখানে বলা আছে আপনার এই ভাষার মাসে ছবি দেওয়া যাবে না? তো তিনি কোনো উত্তর আমাকে দিতে পারেন নাই। আমাকে শুধু বললো ভাই আমরা আবেগের কারণে দিইনি। আপনার আবেগ, বাকি সবাই এতগুলা মানুষের মৃত্যু হয়ে যাচ্ছে, আপনি আপনার আবেগ নিয়ে আছেন। আসলে ঘটনা কি জানেন? আমি যেমন সিনেমা হলের মালিক, আবার একটা সময় কিন্তু আমি চলচ্চিত্রের সাথে জড়িত ছিলাম। চলচ্চিত্র যদিও আজকে প্রায় 15-20 বছর হয়ে গেছে আমি ছবি তৈরি করি না, কিন্তু ফিল্মেও কিন্তু আমার ক্যারিয়ার আজকে প্রায় 44 বছর। দেখেছি বিভিন্ন সময় নেতৃত্ব দেখেছি, কোন ধরনের মানুষগুলো নেতৃত্ব দিয়েছে চলচ্চিত্র, নিজেও নেতৃত্ব দিয়েছি। আজকে যারা নেতৃত্বে আছেন চলচ্চিত্রে, আমি বিশ্বাস করি তাদের কোনো যোগ্যতা নেই, আর যোগ্যতা থাকলেও তাদের প্রতি কোনো দরদ নাই। কারণ যে প্রযোজক সমিতি সব যে প্রতিনিধিত্ব